সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ২৬তম পর্ব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াতগুলি উল্লেখ করে আলোচনা করা হল। সূরা তওবার ১১৪ আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিম তার পিতার জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন এই কারণে যে তিনি তার পিতার নিকট ওয়াদা করেছিলেন। কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, তাই তিনি তার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। সত্য কথা এই যে ইব্রাহিম বড় কোমল হৃদয়, আল্লাহভীরু ও পরম ধৈর্যশীল লোক ছিলেন। সূরা হুদের ৬৯ থেকে ৭৬ আয়াতে বলা হয়েছে যে আর আমরা ইব্রাহিমের নিকট আমাদের ফেরেশতা সুসংবাদ নিয়ে আসল। তারা বলল, তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক। অল্পক্ষণের মধ্যেই একটি ভুনা করা বাছুর নিয়ে আসলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে আহারের প্রতি তাদের হাত যাচেছ না, তখন তিনি তাদের প্রতি সন্দেহ পোষণ করলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভীত অনুভব করলেন। তারা বলল যে ভয় পাবেন না, আমরা লূতের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রীও নিকটে দাঁড়িয়েছিল। তিনি হেসে ফেললেন। এরপর আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম। ইসহাকের পর ইয়াকুবের সুখবর দিলাম। তিনি বললেন, দুর্ভাগ্য আমার কি সন্তান হবে? আমি অতিশয় বৃদ্ধা হয়ে গেছি, আর আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে। ইহা তো বড় আশ্চর্যের কথা। ফেরেশতাগণ বলল যে আল্লাহর ব্যাপারে বিস্ময় বোধ করছ। হে ঘরবাসীরা, তোমাদের প্রতি আল্লাহর রহমত ও বরকত রয়েছে। আল্লাহ অতিশয় প্রশংসার যোগ্য ও মেহেরবান। পরে ইব্রাহিমের ভীত অবস্থা দূর হয়ে গেল এবং সন্তানের খবর পেয়ে খুশি হয়ে গেলেন। এমন সময় তিনি লূত জাতির ব্যাপারে ঝগড়া করতে লাগলেন। ইব্রাহিম ছিলেন ধৈর্যশীল ও সকল অবস্থায় আমাদের প্রতি প্রত্যাবর্তনশীল। হে ইব্রাহিম, ইহা হতে বিরত হও। তোমার রবের হুকুম হয়ে গেছে। এখন তাদের উপর অবশ্যই আযাব আসবে। এখন কারো বাধা দানে ফিরে যাব না। সূরা ইব্রাহিমের ৩৫ থেকে ৪১ আয়াতে বলা হয়েছে যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করেছিলেন, হে আমার রব, এ শহরকে শান্তিময় করে দাও এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার রব, এরা মানুষকে বিপদগামী করেছে। তাই যে আমার অনুসরণ করবে সে আমার, এবং যে কেউ আমার অবাধ্যতা করবে সে ব্যাপারে আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমার রব, আমি একটি তরুলতা ও পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র ঘরের নিকটে পুনর্বাসিত করলাম। হে আল্লাহ, আমি এজন্য করেছি যে এরা এখানে নামাজ কায়েম করবে। তাই লোকদের দিলকে এদের প্রতি অনুক্ত বানিয়ে দাও এবং খাবারের জন্য তাদের ফল দান করো। আশা করি তারা কৃতজ্ঞ হবে। হে রব, তুমি জানো যা গোপন করি আর যা প্রকাশ করি। আর বাস্তবিকই আল্লাহ হতে কিছুই গোপন নাই, না জমিনে আর না আসমানে। শকর করি সেই রবের যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র সন্তান দান করেছেন। আসল কথা এই যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন। হে আমার রব, আমাকে নামায় কায়েমকারী বানাও। আর আমার সন্তানদের মধ্যে হতেও এমন লোকদের দাও যারা একাজ করবে। হে আমার রব, আমার দোয়া কবুল করো। হে রব, আমাকে ও আমার পিতামাতাকে এবং সব ঈমানদার লোকদিগকে সেই দিন ক্ষমা করে দিও যখন হিসাব লওয়া হবে। সূরা আল হিজরের ৫১ থেকে ৬০ আয়াতে বলা হয়েছে যে আর এই লোকদেরকে খানিকটা ইব্রাহিমের মেহমানদারির কথা শোনাও। তারা যখন তার নিকট আসল এবং বলল, তোমার প্রতি সালাম, তখন তিনি বললেন, তোমাদের দেখে আমাদের ভয় হচ্ছে। তারা জবাব দিল, ভয় পেও না, আমরা তোমাকে এক বড় জ্ঞানী ছেলের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম বললেন, তোমরা আমার বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ। একটু চিন্তা করে দেখো না কি ধরনের সংবাদ দিচ্ছ। তারা উত্তর দিল, আমরা তোমাকে ঠিক সত্যই সুসংবাদ দিচ্ছি। তুমি নিরাশ হইও না। ইব্রাহিম বলল, নিজের রবের রহমত হতে কেবল গোমরাহ লোকেরাই নিরাশ হয়ে থাকে। পরে ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, হে প্রেরিত লোকেরা, কোন অভিযানে আপনারা আগমন করেছেন? তারা বলল, আমরা অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি। কেবল লূতের ঘরের লোকেরাই ইহা হতে রক্ষা পাবে। তাদেরকে আমরা রক্ষা করব। তার স্ত্রী ছাড়া যার জন্য আমরা তাকদীর ঠিক করে দিয়েছি যে সে পিছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল হয়ে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি।
ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। আজকের পর্বে হরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।